আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি মাইক্রোসফট এক্সেলে নতুন ভার্সনে উইন্ডো পরিচিতিটা দেখাবো। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করার পরে এখানে ব্ল্যাঙ্ক ক্লিক করব, ক্লিক করলে এই উইন্ডোটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্লোজ বাটনে ক্লিক করব। এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে এই উইন্ডোটা অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে, ম্যাক্সিমাইজ এখানে ছোট হয়ে যাবে, আর মিনিমাইজ করলে এটা সংকুচিত হয়ে যাবে। এখানে ক্লিক করলে আবার এটা বড় হবে। এখানে যে বারটা আছে এই ফিতার মতো বারটা, এটা হচ্ছে টাইটেল বার। আর এখানে আছে সার্চ বক্স, এখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করতে পারি। এরপর আছে এখানে অর্থাৎ টাইটেল লেখা আছে, অর্থাৎ ফাইলের নামটা বুক 1 এক্সেল। তো এখানে যদি আপনি সেভ করেন তখন কিন্তু এই নামটা পরিবর্তন হয়ে আপনি যে নামে সেভ করবেন ওই নামটা শো করবে। আর এখানে যদি ক্লিক করি, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আর এখানে আছে অনেকগুলা কি ট্যাব, এখানে অনেকগুলো ট্যাব আছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখানে আছে বিভিন্ন ধরনের আইকন, যেমন এখানে বোল্ড, ইতালিক, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিলেছে এখানে অনেকগুলো। আচ্ছা, তারপরে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটাকে হচ্ছে ফর্মুলা বার। অর্থাৎ আমরা এখানে যা কিছু লিখবো সেগুলো কিন্তু ফর্মুলা বারে শো করবে। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নেম বক্স, বা এটাকে সেল অ্যাড্রেস এরিয়া বলে। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের একটা কিন্তু ইউনিক অ্যাড্রেস আছে, একমাত্র যাযাবর ছাড়া, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করলে যেমন এখানে সি, এদিকে সি, এদিকে 4, এখানে C4। আমি যদি এখানে ক্লিক করি এটা এ, এদিকে 1 A1। এখানে যদি ক্লিক করি এদিকে F, এদিকে 6, তাহলে এখানে F6 শো করছে। অর্থাৎ এখানে আমরা কার্সরটা কোন জায়গায় রাখবো এক্সেলে, এখানে মাইক্রোসফট এক্সেলে কোন জায়গায় কোন সেলের মধ্যে রাখছি সেটা কিন্তু নেম বক্স বা সেল অ্যাড্রেস এরিয়ার মধ্যে শো করবে, ঠিক আছে। আর এদিকে আছে ভার্টিক্যাল স্ক্রল বার, এদিকে আছে হরিজন্টাল স্ক্রল বার। এইটা কিন্তু আমি যদি একটু বড় ছোট করি তাহলে এভাবে হরিজন্টাল স্ক্রল বার, এটা ডানে বামে সরানো যাবে। আর এটা ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে এই আমার উইন্ডোটাকে উপরে নিচে অর্থাৎ সরানো যাবে, ঠিক আছে। আর এখানে আছে শীট, এখানে একটা প্লাস সাইনের মতো চিহ্ন আছে। এই এখানে যদি আমি ক্লিক করি নতুন নতুন একটা একটা শীট 1, শীট 2, শীট 3, অর্থাৎ একটা একটা শীট বাড়তে থাকবে। তা আমি যদি এখানে ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখানে এটা নামটা পরিবর্তন করে দিতে পারে, মনে করেন একটা স্যালারি শীট করে দিলাম, স্যালারি শীট, এভাবে নামটা পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, তখন আমরা নামটা লিখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা আমি দিলাম মনে করেন রেজাল্ট শীট, রেজাল্ট শীট। আর এখানে আমরা প্রথম যেই আছে এ, এটা হচ্ছে কলাম্বার, বি এটা কলাম্বার, এখানে সি কলাম্বার, এভাবে অনেকগুলো কলাম্বার আছে। এখানে আমি যদি এখানে এভাবে কিবোর্ডে যদি আমি সেফে ধরে রাখি, এভাবে কিন্তু একটার পর একটা আসতে থাকবে। আমি কন্ট্রোল সেফে ধরে যদি রাইট কিবোর্ড থেকে রাইট এরোতে ক্লিক করি তাহলে এখানে লাস্ট সেলের মধ্যে চলে যাবে, অর্থাৎ XFD, লাস্ট কলাম হচ্ছে XFD, অর্থাৎ 16,384। আর আমি যদি আবার কন্ট্রোল সেফে ধরে যদি কিবোর্ড থেকে লেফট এরোতে ক্লিক করি তাহলে কিন্তু প্রথমটাতে চলে আসবে। এভাবে আমি যদি কন্ট্রোল সেফে ধরে ডাউন এরোতে যদি ক্লিক করি তাহলে এটা লাস্টে চলে যাবে, অর্থাৎ এখানে লাস্ট যে সেল সেটা হচ্ছে 10,48,576। তাহলে এটা হচ্ছে ফর্মুলা বার, এটা হচ্ছে নেম বক্স বা সেল অ্যাড্রেস এরিয়া, এটা হচ্ছে কলাম বার, আর এগুলোকে বলা হয় রো বার। এগুলো প্রত্যেকটা এক একটা রো বার। আর এখানে আমি যদি ক্লিক করি এই জায়গায়, এখানে দেখেন ফুল স্ক্রিনে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি আবার এসকেপ দিচ্ছি কিবোর্ড থেকে, বা এটা ক্লোজ করে দিচ্ছি, এভাবে যে ফুল স্ক্রিন হয়ে যায়। এখানে একটা ডট আছে, এখানে এই জায়গায় ক্লিক করলে এটা কিন্তু সবগুলো চলে আসবে। তো এখানে দেখেন আমি ক্লিক করলাম, আমি ফুল স্ক্রিন দিব না, ফুল স্ক্রিন এটা অফ করে রাখছি। আচ্ছা, এখানে যদি আমি শো ট্যাবে ক্লিক করি তাহলে শো ট্যাব দেখাবে, অর্থাৎ রিবনগুলো সবগুলো চলে যাবে। আর আমি যদি এখানে আবার ডাবল ক্লিক করলাম ট্যাবের মধ্যে, এখানে আমি ক্লিক করে এখানে আমি কি করে দিলাম, এটা অলওয়েজ শো রিবন করে দিলাম, এই, ঠিক আছে। আচ্ছা, এর নিচে এখানে আছে, এটা হচ্ছে স্ট্যাটাস বার, এর নিচে আছে টাস্ক বার, ঠিক আছে। এখানে তাহলে সবগুলা কিন্তু আমরা এভাবে দেখতে পাচ্ছি। আমরা অর্থাৎ পুরাতন ভার্সন ইতিমধ্যে দেখিয়েছি, আজকে নতুন ভার্সনটা নিয়ে একটু দেখলাম। তো আমাদের এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন অর্থাৎ হোমে ক্লিক করলাম, এখানে একটা সামেশন আমাদের চিহ্ন আছে, এখানে ক্লিক করে যে মোর ফাংশন আছে
এই এক্সেলে যে ফাংশনগুলো আছে এগুলো সবগুলো এখানে আছে। ফিনান্সিয়াল, ডেট অ্যান্ড টাইম, ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিক্যাল, লো রেফারেন্স ডাটাবেস, ট্যাক্স, লজিক্যাল ইনফরমেশন, এখানে সবগুলা কিন্তু এখানে আসবে। ঠিক আছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।